হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনারা লন্ডনের একটা ব্লগ দিব, আপনারা ব্লগ দেখবা। ব্লগ গইল কি আমরা লন্ডন মোটরওয়ে জার্নি করলাম। তো মেন জিনিস হইল কি দেখাইলাম ওখানে লাগে মানে ও তো আপনার বাংলাদেশের যে গাড়ি ঘোড়া যেটা চলে সেটা কিন্তু অন্য অন্য বিশ্বের দেশগুলো চলে না। একটা গাড়ি অন্তত পক্ষে সাইফা সাত থাকে। তো মেইন জিনিস হইল গিয়া আমরা ড্রাইভার হল তোমার সঠিক গায়ের লাগি গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট বেশি হয়, তাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট কম হয় ড্রাইভার হল পালা এবং কি তোমার গাড়ি চালায় জানে সব জিনিসের ভিতরে আছে। ই রোডের মাঝে তোমার 60-50 এর উপরে উঠতে পারতো না, এর উপরে যদি উঠে লইয়া ফাইন পেয়ে সব জিনিসের ডোর থাকা লাগে। ডোর না থাকলে কোনো জিনিস হইতো না। আমরা দেশে যদি একজনে এক জিনিস করতেও চায়, যে কোনো সরকারে যে কোনো গভর্নমেন্টে যদি করতে চায় এগুলো করতে পারে না, ড্রাইভার সকলটি রাস্তাত নামি যাবা, গাড়ি হরতাল করে দিবা, ইত্যাদি ইত্যাদি সহায়। মেইন জিনিস হইল গিয়া মেইন অ্যাক্সিডেন্ট কমাইতে হইলে কিছু জিনিস কন্ট্রোল করতে হইব। কন্ট্রোল যদি করে না দেশ সব জিনিস এগুলো ছাড়তো না। আর ড্রাইভার কোয়ালিফাই হইতে হবে, আমরা ড্রাইভার কোয়ালিফাই। মেইন জিনিস হইল গিয়া দেখবা ব্লগ যদি ভালো লাগে সুন্দর লাগে লাইক শেয়ার দিবা, আরও যদি দেখতে চান আরও ব্লগ ওগুলো আপনারা করিয়া দিব বলা। তো মেইন জিনিস হইল গিয়ে ওখানোর লাগিও আর সকল বালা থাকবা, সুস্থ থাকবা। এখানে সকল জার্নিংয়ের মাঝে গাড়ি ঘোড়ার মাঝে কেয়ারফুলি সেফলি উঠবো। আমরা যে বা যারা গাড়ি ঘোড়া চলেন তারাও সেফলি দরকার আছে। আমরা এই দেশেও যদি ফার্স্ট সিটে একটা গাড়ি হয়, ফার্স্ট সিটের উপরে আর 6 সিট তুলতে পারবো না। এখানে 6 সিট তুললেও পুলিশের উপরে ডোর আছে। আমরা বাংলাদেশেও পুলিশের ডোর নাই, দুইটা দেশে পুলিশের ডোর আছে। পুলিশের লোক হইয়া আটটাই লিব, যে কোনো জায়গাতে আটটাও একজন নামাই লিব, ফাইন করবো। তো আমরা দেশেও যদি ইলা ফাইন হইতো আটটাই তো তখন গিয়া মানুষের সচেতন হইল। তো মেইন জিনিস হয়েছে গিয়া মানুষ এক গাড়ির মাঝে যদি সিট থাকে 40টা মানুষের 50টা গাড়ি খালি দিয়ে যাইব, গাড়ি কিতা ফাঁকা মুখা যাইব। আমরা সব জিনিসের উপরে ঠিক আছে আমরা হই জানে আমরা যে জায়গায় আমরা মুসলমান আল্লাহর হুকুম হয়ে গেছে, কিন্তু আল্লাহর হুকুমের লগেও আমরারও কিছু কিছু জিনিস আছে সতর্ক হওয়ার দরকার আছে। একটা গাড়ি তোমার ওজন হইল কি তার 40 কেজি, তখন একজন মানুষের মাঝে হইল গিয়া ওজন হইল গিয়া যদি একটা গাড়ির থাকে 200 কেজি, একজন মানুষের মাঝে নর্মালি 80 কেজি 90 কেজি 80টা কিতা ওজন। তো মেইন জিনিস হইল গিয়ে এখন যদি 5জন-6জন মানুষ যদি উঠে যায় যে গাড়ির লোডটা কিলা যাবো, গাড়ির লোড তো নেই। যদি মানুষের লোড বেশি হয়ে যায় তো গাড়ি খালি দিয়ে যাইব, ড্রাইভারে তো তোমার কোনো লাগানো কন্ট্রোল করতে পারতো না। তো মেইন জিনিস হলো আমরাও যে বা যারা প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারেও বুঝতো, গাড়ির ড্রাইভারেও বুঝতো। খালি গাড়ি খার হয়ে গেল প্যাসেঞ্জার যাতায়াত তুলিল, আমিও উঠে গেলাম, কুইক যাইব কিনা, কুইক যাওয়ার তো আরো গাড়ির বার চাইলেও পালা। তো মেইন জিনিস হলো সকল সেফ থাকবা। আমরা দেশের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা দেখলে ডর করে, ভয় লাগে এটা দেখলে। তো মেইন জিনিস হইল আমরা গাড়ির তোর দুর্ঘটনা এর লাগিও এখানে আমরা এক গাড়ির লগে আরেক গাড়ি লাগাই, আর একটা গাড়ির কোনো খাল বাখলার অবস্থা আসেনি। এটা দেশ হলো গাড়ির খাল বাখলা একটা গাড়িরও দেখা যায়। তো মেইন জিনিস হইল আমরা সব জিনিস যদি সতর্ক হই না আমরা দেশ জীবনেও ঠিক হইতো না। আমরা দেশ ঠিক হয়ে দিলে আমরা জনগণ সতর্ক হলাম, আর জনগণ সতর্ক না হইলে দেশ জীবনেও ঠিক হইতো না। তো মেইন জিনিস হইল গিয়া এখন আমরা দেশের যে গভর্নমেন্ট আছে বর্তমান অবস্থায় গভর্নমেন্টে বহুত জিনিস চেঞ্জ করতো, কিন্তু আমরা পাবলিকের লাগে পারতো না। পাবলিকে চেঞ্জ করতে হইলেও যে কোনো গভর্নমেন্টে চেঞ্জ করতে হইলেও পাবলিক চলে যায়। পাবলিক যে দেশও চলে যায় এই দেশও চেঞ্জ গিলা হবে। আমরা এর লাগে আমরা খালি ডিজিটাল আমরা খুললে আমরা নিজে আগে ডিজিটাল হইতে হবে। আগে যদি আমরা ডিজিটাল হই না তাহলে দেশ ডিজিটাল হইয়া কোনো লাভ নাই। আমরা যদি তোমার জায়গা চিনি না, আমরা যদি যখন বুঝে চাকানো পাতে একটা ফলাই দিই, চাকানো রাস্তাঘাটও ফলাই দিই, আর গাড়ি ইয়া ও বাদার লাগে অ্যাক্সিডেন্ট করি।
আমরা এখন যদি যে কোনো জিনিস বিন না পাইও যদি একটা জিনিস একটা যে জায়গাত ফালাই যায় অন্য যদি ফালাই না আমরা যেমনি মনে চাই ফালাই দিতে কোনো জিনিস সুন্দর করিয়া সুন্দর থাকতো না। এটা দেশ সকল তারা জেলা সুন্দর করে এগুলা সুন্দর রাখে এখানে ওকতার লাগি রাখে যেন ইনো যদি বাবারে আমি ফালাই আরো জনে বাদ হইব এবং কি যদি ক্যামেরায় ধরিলে আমার ফাইন করবো তখন মানুষের ডরাই ও মোটর ওয়েত একটা ড্রিঙ্ক যদি কেউ খায় ড্রিঙ্ক কেউর ক্ষমতা নাই জানে ড্রিঙ্ক এটা আমার এই মোটর ওয়েত ফালাই তো লগইয়া ফালাই আইতে পারবো কিন্তু লগইয়া ফাইন 2 দিন 3 দিনের ভিতরে ফাইন নিব। ফাইন যদি টাইম মতো দেয় না তে ফাইনের উপরে দিয়ে ফাইন নিব। তো মেইন জিনিস হলো সব জিনিস বোঝা লাগে। আমরা দেশগুলো মানুষে আগে বুঝতে হইব। আমরা মানুষ যদি বুঝে না কোনো জিনিস আমরা দেশের ঠিক হইল না। আমরা দেশের সরকার গভর্নমেন্ট কেউ কোনটা ঠিক করতে পারতো না। ভালো থাকুক সুস্থ থাকুক।